কিন্তু প্রকৃত ভালোবাসা কি জানেন? প্রকৃত ভালোবাসা হলো নবীর কথা মেনে নেওয়া। খ্রিস্টানরা রাসূলের কথা শুধু শুনতো, মানত না। আল্লাহর নবী বলছেন, ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে 10 জন মানুষ, 10 জন ব্যক্তি যদি আমার কথা শুনতো, আমার অনুসরণ করত, আনুগত্য করত, তাহলে ইহুদি জাতির সবাই আনুগত্যশীল হতো। তার মানে ইহুদিরা শুধু শুনতো, মানত না। ইহুদিরা মিলাদ মানত, সিরাত মানত না। ইহুদিরা কি মানত? মিলাদ মানত, সিরাত মানত না। আমরা নবীর জন্মকে অস্বীকার করি কি? নবী জন্মেছেন এই ব্যাপারে নবী থেকে শুরু করে আজদি পর্যন্ত কোনো ব্যক্তি এইটাকে অস্বীকার করে নাই। এইরকম ব্যক্তি নবীকে মানে নাই, অসংখ্য দলিল আছে। নবীর জন্মকে অস্বীকার করে নাই, কিন্তু নবীকে মানে নাই। আবু জাহেলও নবীর জন্মকে স্বীকার করেছে, আবু লাহাবও নবীর জন্মকে স্বীকার করছে, আবু তালেব নবীর জন্মকে স্বীকার করছে। শুধু তাই নয়, নবীকে এমন মহাব্বত করত, এমন মহাব্বত করত, আবু তালেবের সন্তান বাদ রেখে নবীকে আগলে জোরে ধরে থাকতেন ইয়াতিম হিসাবে। নবী কী ছিলেন? ইয়াতিম ছিলেন। এই হিসাবে আবু তালেব ছিল চাচা, বেশি আদর পাইতেন আবু তালেবের কাছে। কিন্তু আবু তালেব রাসূলকে বেশি ভালোবাসতেন, তারপরেও নবীকে মানে নাই। বুঝলেন না? ভালোবাসা এক জিনিস, মানা আর এক জিনিস। আর আমার নবী বলতেছেন যে প্রকৃত আমাকে ভালোবাসো সে আমার আনুগত্য করো। আল্লাহ তাআলা তার দলিল দিলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। অন্যত্রে বললেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন প্রকৃত আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ বলেন, কোরআনের কথা এটা। আল্লাহ তাআলা অন্যত্র বলে দিলেন, ইহুদিরা এসে বলতেছে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু দাবি ছিল আল্লাহকে ভালোবাসি, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসে ঠিক, নবীকে তারা ভালোবাসে না। আমার আল্লাহ তাআলা বলে দিলেন, ওই ইহুদিদেরকে বলে দেন, আপনি বলে দেন, ওই ইহুদি খ্রিস্টান তাদেরকে বলে দেন, এই দাবি যদি তারা সত্যি আপনার কাছে তুলে ধরে আমরা আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহ আপনাকে বলে দিচ্ছি, আপনি এই ঘোষণা দিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে ব্যক্তি বলে আমি আল্লাহকে ভালোবাসি সে যেন আমার নবীকে মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন, আমার নবীকে ভালোবাসে, আমার নবীর আনুগত্য করে। তাহলে নবীর আনুগত্য করার মধ্য দিয়েই হলো নবীকে প্রকৃত ভালোবাসা হয়। মুখে শুধু বললেন ভালোবাসি, কাজে আপনি ভালোবাসেন না, আনুগত্যশীল না, আপনি প্রকৃত ভালোবাসেন না। প্রকৃত ভালোবাসার অর্থ কি? আল্লাহর নবী আপনাকে যা দেন তাকে গ্রহণ করেন, আল্লাহর নবী যা থেকে আপনাকে নিষেধ করেন তা থেকে দূরে থাকেন, এটাই হলো প্রকৃত ভালোবাসা। আল্লাহ তাআলা কোরআনের দলিল দিয়ে দিলেন সূরা হাশর 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের নবী যা তোমাদের জন্য নিয়ে আসেন তা গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো। তোমাদের নবী যা থেকে তিনি নিষেধ করেন, বাধা সৃষ্টি করেন, তা থেকে দূরে থাকো। এটা আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলা এই আদেশ আমাদেরকে করেছেন। আর এই আমলটা করার জন্য একটি শর্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাতায়া দিলেন আল্লাহ তাআলা। আল্লাহর নবীর অর্ডারকে ফলো করতে পারবে তারাই যারা ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেছে। আল্লাহর ভয় ছাড়া আল্লাহর রাসূলের মহব্বত করা কখনোই সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা বললেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর জেনে রাখো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব,
আল্লাহ তিনি কঠিন শাস্তিদাতা। আল্লাহ শাস্তি দেওয়ার দিক থেকে আল্লাহর মারের যে সাইজ সিস্টেম মানুষের কোনো আন্দাজে নাই। আমি আপনি বিভিন্ন পদ্ধতিতে শাস্তি দিয়ে থাকি, রিমান্ডে নিলে এই শাস্তিটাও বোঝা যায় যে এরকম পদ্ধতির, কিন্তু আল্লাহর শাস্তি ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ যে শাস্তি দিবেন এই শাস্তির মারের ক্যাটারি যেটা, এই মারের পদ্ধতি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। সে আল্লাহর শাস্তিকে ভয় করেন। যে ব্যক্তি আল্লাহর শাস্তিকে ভয় করে ওই ব্যক্তির দ্বারা রাসূলের আনুগত্য সহজ হয়ে যায়। আর যে আল্লাহকে ভয় করে না সে তার নিজের খাহেসাত নফসিয়াত নিজের মন যা চাই তা পূরণ করতে সে ব্যস্ত থাকে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল করা হলো, তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের নবী তোমাদের জন্য যা নিয়ে আসেন তা গ্রহণ করো, যা তিনি বর্জন করতে বলেন তা থেকে তোমরা বর্জন করো। এই ব্যাপারে নবীর ব্যাপারে তোমরা বাড়াবাড়ি বেশি করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, প্রকৃত আমাকে মহাব্বত করে কারা? তিনি বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস 2678 নম্বর হাদিস, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত করলো সে আমাকে প্রকৃত মহাব্বত করলো। এটা নবীর কথা। আপনার মুখে নাই সুন্নাত, আপনি আশিকে রাসূল, মিথ্যা বানোয়াট, এটা সত্যি, এটা মিথ্যা কথা, আপনার দাবি সত্য নয়। আপাদমস্তক সার্চ করলে আপনার মধ্যে একটা সুন্নাত পাওয়া যায় না, আপনি বলতেছেন আশিকে রাসূল। আল্লাহর নবী তা বলে নাই। যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত করলো, আমার সুন্নাতকে যে ব্যক্তির মধ্যে পাওয়া গেল, আমার সুন্নাত যে ব্যক্তি ভালোবাসলো ওই ব্যক্তি প্রকৃত আমাকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমার মহাব্বত করলো, নবীকে যে মহাব্বত করে, নবী বলতেছেন কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষের জন্য, একজন ইমানদারের জন্য নবীর প্রতি মহাব্বত ভালোবাসা আবশ্যক, জরুরি। রাসূলের প্রতি মহাব্বত আপনার থাকবে না, আপনি ইমানদার হতে পারবেন না, কখনোই না, কাসমিন কালেও না। রাসূলের সুন্নাতের বিরোধিতা যে করে সে রাসূলের উম্মতি না। রাসূলের সুন্নাতের বিরোধিতা যে করে, রাসূলের সুন্নাত থেকে যে বিমুখতা সৃষ্টি করে, বিরোধিতাও করে নাই কিন্তু বিমুখতা করেছে। একটা হলো বিরোধিতা আর একটা হলো বিমুখতা। আমি নিজে পালন করতেছি না, এটাকে অ্যাভয়েড করে চলতেছি, এটা ভালোই লাগে না, রাসূলের সুন্নাত ভালো লাগে না। নবী বলতেছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখতা করে, যে ব্যক্তি আমার সুন্নাতের বিরোধিতা করে ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্গতই না। নাসাই শরীফের হাদিস 3217 নম্বর হাদিস। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য আবশ্যক। কেউ যদি আল্লাহকে মানে, যে আমরা আল্লাহকে মানতেছি, ফরজ আমল করার জন্য আসি, এই দাবি যদি কেউ করে, নবীর পদ্ধতিতে তাকে নামাজ পড়তে হবে, তবেই আপনার নামাজ সহি হবে। আল্লাহর হুকুম ছিল নামাজ, কিন্তু পদ্ধতিটা কার ছিল? আল্লাহ তাআলা এই পদ্ধতি নবীর মাধ্যম দিয়ে আমাদের জন্য প্রকাশ করেছেন। কোরআনে শুধু বলেছে নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠিত করো, কিন্তু এর বিবরণ কোরআনে দেয় নাই, নবীর মুখ দিয়ে আল্লাহ তাআলা দেওয়াইছেন। নবীর পদ্ধতি আল্লাহ তাআলার কাছে পছন্দ। আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ার কথা আমি আল্লাহ বললাম, কিন্তু আমার নবীর পদ্ধতিতে নামাজ পড়তে হবে, ওই নামাজ আমি গ্রহণ করলাম। তাহলে আমি আপনার পদ্ধতিতে কেউ যদি নামাজ আদায় করে, এই নামাজ গ্রহণযোগ্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল করা হলো, হে মানব সকল, সাধ্যতীতভাবে তোমার যতটুকু পারতা আছে ততটুকুর মধ্যে আল্লাহ তাআলার এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করতে হবে আপনার সাধ্যের মধ্যে। সূরা তাগাবুন 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
অর্থাৎ এই আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, রাসূলের সুন্নাত মানা তার দ্বারাই সম্ভব যারা আল্লাহকে ভয় করে। এই ইঙ্গিতগুলো মনে রাখতে হবে। মাস্তাতাতুম, এই মাস্তাতাতুম মা শব্দ এখানে উল্লেখ করে, আর ইস্তাতাতুম শব্দের অর্থ যতটুকু পারা যায়। একজনের পাও নাই, তাকে যদি বলা যায় তোমাকে দাঁড়ায় নামাজ পড়তে হবে, এটা কি জুলুম হইল না? জুলুম হইল কি না? আল্লাহ তাআলা তাই বললেন, না, তুমি যতটুকু সক্ষমতা রাখো তোমার পারতার মধ্যে আল্লাহ তাআলার আনুগত্য করো। এটা কি জুলুম? আল্লাহর রাসূলের উপর যখন এই ইস্তেকামতের কথা নাজিল করলেন, আল্লাহ রাসূল বলেন সবচাইতে কঠিন আয়াত আমার উপর এটাই নাজিল হয়েছে। ইস্তেকামত শব্দের অর্থ আপনি দৃঢ়পদ থাকেন, অটল থাকেন, সোজা থাকেন। এই খামের মতন সোজা হয়ে থাকা যায়? কোনো দিক নড়াচড়া করবেন না। আমি আল্লাহ যেভাবে ফরমান করি, যেভাবে আদেশ করি, সেই আদেশের একদিক এদিক ওদিক কখনোই কোনো সময়ের জন্য আপনি নড়াচড়া করবেন না। আল্লাহ নবী বলেন সূরা হুদের এই আয়াত যখন আমার উপর নাজিল হয়, আমার এই একটা আয়াতই আমার চুল মোবারক পেকে দিয়েছে। ইস্তেকামাত, আল্লাহর আনুগত্য করতে অন্যদিকে রুজু হওয়া যাবে না। আল্লাহর আনুগত্যের কাছে সব কিছু তুচ্ছ। আপনি যদি মুমিন হন, আল্লাহর আনুগত্য করা সহজ হয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাজিল করছেন ওয়াসমাউ ওয়া আতিউ। সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর আনুগত্য করো যতটুকু তুমি পারো, তোমার সাধ্যের মধ্যে যতটুকু পারা যায় আল্লাহর আনুগত্য করো। আর এই আল্লাহর আনুগত্য করো এবং ওয়াসমাউ ওয়া আতিউ, রাসূলের কথা শোনো এবং রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আনুগত্য করতে সহায়ক হবে কি? বলে রাসূলের কথা শোনা। আমার এই বয়ান, এই জুমার দিনের এই বয়ান আপনাদের ফায়দা দিবে না যদি না আপনি এই নিয়তে আসেন যে হুজুরের বয়ানে আমি পরিবর্তন হব। আমিও বলতেছি, আপনিও বলতেছেন, আপনার মধ্যে পরিবর্তন ঘটবে না। আপনার বয়ান এটা না, আপনার জন্য বয়ান না। বয়ান কাকে বলে? বলে আমার এই বয়ান শোনার পর আপনাদের সংশোধন হওয়া লাগবে, এটার নাম বয়ান। আমি বয়ান করতেছি, আপনি প্রোটেক্ট দিতেছেন, এর নাম বয়ান না। বাড়ির থেকেই নিয়ত করে আসতে হবে ওয়াসমাউ, আমি শুনবো। কী করতে হবে বলেন? ওয়াসমাউ, আমি শুনবো, ওয়া আতিউ, আমি মানব। এই দুইটা নিয়ত যদি আপনাদের থাকে, এই জুমার দিনের বয়ান আপনাদের উপকার দিবে। আল্লাহ তার রাসূলের কথা উপকার দিবে। আল্লাহ তাআলা তাই বললেন আল্লাহর আনুগত্য করার জন্য নবীকে মানো, নবীর কথা শোনো। নবীর কথা মানলে, আল্লাহর কথা শুনলে কী লাভ? সূরা ইমরানের 132 নম্বর আয়াতে বলেন ওয়া আতিউল্লাহর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। রহমত প্রাপ্ত হওয়ার জন্য আল্লাহর রাসূলের আনুগত্য শর্ত। কোনো ব্যক্তি যদি রাসূলের উপর একবার দরুদ পড়ে, একবার 10টি রহমত নাজিল করা হয়। কয়টি? 10টি রহমত নাজিল করা হয়। 10টি গুনাহকে মাফ করে দেওয়া হয়। 10টি গুনাহকে মাফ করেন। শুধু তাই নয়, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। শুধু তাই নয়, আপনার মধ্যে যে পেরেশানি আছে, দুশ্চিন্তা আছে, আল্লাহর রাসূলের উপর একবার দরুদ পড়ার কারণে এই পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দেন। এই রহমত, রাসূলের আনুগত্যের মধ্যে আপনার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল করা হবে। এই ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন সূরা ইমরান 132 নম্বর আয়াত। অনুরূপভাবে রাসূল যা বলে নাই, রাসূল যা করতে আদেশ করে নাই, দ্বীনের মধ্যে নতুন কিছু ঢুকায়া দেওয়া, রাসূলের চাইতে বেশি বোঝা, রাসূলের চাইতে বেশি পণ্ডিতি করা, সাহাবীদের চাইতে বেশি মহব্বত দেখানো, এই কর্মগুলো যদি আমাদের দ্বীনের মধ্যে, দ্বীনুল ইসলামের মধ্যে ঢুকায় কেউ, নবী বলতেছেন ফাহুয়া রদ্দুন, সেটাই প্রত্যাখ্যাত, বাতিল। এটা কোনো আমল হিসাব হতে পারে না। দলিল আবু দাউদের হাদিস 4606 নম্বর হাদিস।
নিজেদের মন গড়া বেদাতি কোনো কাজ করলে সেইটাই প্রত্যাখ্যাত। আল্লাহর নবী বললেন ঈদ দুইটা, বছরে ঈদ কয়টা? ঈদ হলো বছরে দুইটা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। মক্কা থেকে মদিনায় যখন যান তখন দেখতে পায় কিছু দল তারা আনন্দ উল্লাস করতেছে, খুশির দিন পালন করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের এই খুশির দিনের চাইতে উত্তম খুশির দিন আল্লাহ তাআলা আমাকে দান করছেন। উত্তম খুশির দিন, সেই দুইটা খুশির দিন হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। নবীর ঘোষণা অনুপাতে বছরে দুইটা ঈদ পাওয়া যায়। কয়টা? বছরব্যাপী দুইটা ঈদ। কিন্তু আমাদের বর্তমান প্রচলন রয়েছে ঈদে মিলাদুন নবী, বছরে তিনটা ঈদ। বছরে কয়টা ঈদ? এটা বানোয়াট কথা। নবী যেটা বলে নাই সেটা আমরা করব না, এক নম্বর কথা। এটাই প্রকৃত মহাব্বত। নবী যেটা করেছেন, সাহাবীরা যেটা করেছেন সেটা করাই নবীর অনুসরণ করা, প্রকৃত অনুসরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, শোনো, অচিরেই কিছু সংখ্যক মানুষের আবির্ভাব হবে আমার এই উম্মতের মধ্য থেকেই। তারা আমার সুন্নাতকে বিলুপ্ত করে দিবে। আমার সুন্নাতকে কি করবে? কথা বলেন। সুন্নাতকে বিলুপ্ত করবে, করে সুন্নাতের পরিবর্তে বেদাত সৃষ্টি করবে। আপনাদের কাছে আমার একটা সওয়াল, এমন কি হতে পারে, কখনই হতে পারে? আপনার দিলের কাছে আমার প্রশ্ন, আমাদের জন্য রাসূল পরিপূর্ণ দিন নিয়ে আসেন নাই, এরকম কি হতে পারে? পরিপূর্ণ দিন নিয়ে আসেন না, এটা হতে পারে? আল্লাহ তাআলা তার দলিল দিয়েছেন সূরা মায়েদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ ঘোষণা দিলেন আজকের দিনে, এই দিনে আমি আপনার জন্য আমার এই দিনকে পরিপূর্ণ করেছি। দিনের মধ্যে কোনো কিছু সংযোজন বিয়োজন করার কোনো আর দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ দিন দিয়েছেন আল্লাহ তাআলা। অন্যান্য নবীর সময় দিন পরিপূর্ণ ছিল না, দিনের মধ্যে অসমাপ্ত রয়েছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়াত হলো পরিপূর্ণ দিন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন আমি পরিপূর্ণ করছি, আর আমরা বলতেছি মিলাদ ছাড়া, ঈদে মিলাদুন নবী ছাড়া দিন পূর্ণ না। হলো? কথা কখনই সঠিক হলো না। এই জন্য নবী করিম বললেন, আমার উম্মতের মধ্যে কিছু পণ্ডিত মানুষ থাকবে, আমার চাইতেও বেশি বুঝবে। তারা দিনের মধ্যে বেদাত ঢুকা দেবে, সুন্নাতকে বিলুপ্ত করবে, সুন্নাতকে নিভে দেওয়ার চেষ্টা করবে, এরই পরিবর্তে বেদাতকে সৃষ্টি করবে। দলিল ইবনে মাজার হাদিস 2865 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সায়ালি উমুরকুম বাতি রিজালুন, আমার পরে কিছু সংখ্যক ব্যক্তি, লিডার, শাসক এমন আবির্ভাব হবে, অচিরেই তারা আসবে। সায়ালি, অচিরেই তারা আসবে নবীর পরে। তারা কি করবে? তাদের এক নম্বর কাজ থাকবে, নবীর পরে এসে সিন্নি খাওয়া কিছু মৌলবি সৃষ্টি হবে, জিলাপি খাওয়া কিছু মৌলবি সৃষ্টি হবে, বেদাত সৃষ্টি করা কিছু মৌলবি সৃষ্টি হবে। দিনের নামে পকেটে ঢুকানো, অর্থকরী ঢুকানোর জন্য কিছু কৌশল অবলম্বন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবার্তা এটা। আবু দাউদের হাদিস 2865 নম্বর হাদিসে নবী বলতেছেন, ইতুফিউনা সুন্নাতা, তারা সুন্নাতকে বিলুপ্ত করার চেষ্টা করবে। রাসূলের সুন্নাত ভালো লাগে না, বেদাত খুব মজা লাগে, জিলাপি পাওয়া যায়, তাই না? এরপরে ওয়ায়ামালুনা বিল বিদআতি, বেদাতকে বিলুপ্ত করে, সুন্নাতকে বিলুপ্ত করে দিয়ে বেদাতকে তারা ধরবে, বেদাতের কর্ম করবে। শুধু তাই নয়, তাদের মধ্যে বদ অভ্যাস থাকবো। তাদের মধ্যে বদ অভ্যাস হলো ওয়ায়ুআখিরুনা সলাতা আন মাওয়াকিতিহা, নামাজকে তারা বিলম্ব করে পড়বে, নামাজের সময় যা আছে তা বাদ দিয়ে বিলম্ব করে পড়বে। এই অবস্থা যখন সৃষ্টি হবে, এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম অবস্থার যদি সৃষ্টি হয়, সুন্নাতকে বাদ দিতেছে, রাসূলের দরুদ ভালো লাগে না,
বানায় না দরুদ মজা লাগে, ইয়া নবী সালাম আলাইকা। অথচ সাহাবীরা কখনো এভাবে বলে নাই, রাসূলের সম্মান দিয়ে বলেছেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, এভাবে বলেছেন, মারিফা দিয়ে বলেছেন, নাকেরে দা বলেন নাই। অপরিচিত ব্যক্তি হিসাবে নবীকে চিনতেন না তারা, পরিচিত ব্যক্তি হিসাবে চিনতেন। এই জন্য আল্লাহ তিনি নবীকে পরিচিত হিসাবে জানতেন, আইয়ুহার রসুল, ইয়া আইয়ুহান নবী, এভাবে বলতেন। এই যে হরফে নিদার মাঝখানে আইয়ুহা শব্দটা অত্যাধিক সম্মান সূচক, ব্যবহার করার জন্য আইয়ুহা শব্দ ব্যবহার করতে হয়। কিন্তু আমরা কি করি, ইয়া নবী সালাম আলাইকা। হাদিস কেন, কোনো কিতাবের কোনো পৃষ্ঠাতে এই ধরনের শব্দ লিখিত নাই, জাল ছাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন দরুদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠান, দরুদ পড়েন। সুতরাং হে ঈমানদাররা, তোমরাও আমার নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আপনার উপর দরুদ পাঠাবো? সালাম দেওয়া আপনাকে শিখেছি। সালাম দেওয়ার উপরে অনেক আলোচনা হয়েছে এখানে, 4-5 জুমা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। এই 3 পদ্ধতির সালাম দেওয়া যায়। ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, সালাম দেওয়ার পদ্ধতি আমরা জানি, কিন্তু আপনার প্রতি দরুদ কেমনে পড়ব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, নামাজে তোমরা দরুদ কি পড়ো না? নামাজে যে দরুদ পড়ো, সেই দরুদটাই আমার উপর পড়ো। এই লাভ কি? নামাজে দরুদ শরীফ কেউ যদি পড়ে, নবী বলতেছেন, কোনো ব্যক্তি যদি আমার উপর দরুদ পড়ে, এই দরুদটা এক শ্রেণীর ফেরেশতা নিযুক্ত থাকে। এই ফেরেশতারা আমার নিকটে তার পরিচয় দিয়া আমার কাছে দরুদটা পৌঁছিয়ে দেয়। নবী বলতেছেন, আমি যদি একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা নবীর কাছে আমার বংশ পরিচয় দিয়ে তুলে দেওয়া হয়। কোনো ব্যক্তি যদি স্বয়ং আমার রওজা মোবারকে সে দরুদ পড়ে, নবী বলতেছেন, স্বয়ং আমি নিজ কানে শুনি। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, জীবিত থাকা অবস্থায় আপনার উপর দরুদ পড়লাম, আপনি যখন ইন্তেকাল করবেন, বলে তখনও আমার উম্মতেরা আমার উপর দরুদ পড়বে। কারণ নবীদের শরীর এই জমিনের জন্য ভক্ষণ করা হারাম করা হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? নবীদের শরীর জমিনকে খাওয়া হারাম, নবীদের শরীর পচবে না। নবীরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানী রিজেক প্রাপ্ত হন কবরের মধ্যেও। তাহলে দরুদ যদি আমরা কেউ পড়ি, তাহলে সেই দরুদটা নবীর কাছে কি করা হয়? পৌঁছে দেওয়া হয়। কিন্তু কেউ যদি বেদাতি দরুদ পড়ে, মেড ইন ইন্ডিয়ান, মেড ইন ইরান, মেড ইন মদিনার দরুদ বাদ দিয়ে, নবীর শিখানো দরুদ বাদ দিয়ে ইন্ডিয়ার দরুদ কেউ যদি পড়ে, এইটা প্রত্যাখ্যাত। এর মধ্যে কোনো ফজিলত নাই। এর মধ্যে কি নাই? ফজিলত নাই। সাহাবীদের চাইতে দিন আমরা বেশি বুঝি না, সাহাবীদের চাইতে দিন আমরা বেশি বুঝি না। সাহাবীরা আল্লাহ রসুলের মৃত্যুতে বাকরুদ্ধ হয়েছিলেন, জবান বন্ধ হয়ে গেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেই ফেলে দিয়েছিলেন, এই সাবধান সাবধান, আজকের এই দিনে কেউ যদি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছে, আমি তার গর্দান কেটে ফেলবো। ওমর বলছিলেন। আবু বকর একটু ধী বুদ্ধির অধিকারী ছিলেন, ধৈর্যশীল ছিলেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় যা হাত বুলায় বললেন, ইন্নাহু মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, নিশ্চয় আপনিও মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। আদম থেকে শুরু করে আজদি পর্যন্ত যত নবী রাসূল এসেছে তারাও মৃত্যুবরণ করেছে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে, এটাই সত্য। আবু বকর যখন ওমরকে এইভাবে বললেন, ওমর তখন শান্ত হয়ে যায়। আর শয়তান হাসতেছিল।
রাসূলের মৃত্যুতে শয়তান হাসতেছিল, উল্লাস করতেছিল, সেই অবস্থান আমাদের মধ্যে প্রতিফলিত করার জন্য কিছু খ্রিস্টান বিজাতি আমাদের মধ্যে ঈদে মিলাদুন নবী নামে প্রচলন করার জন্য ব্যাপকভাবে চেষ্টা করে। আপনি কি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীবারে জন্মগ্রহণ করেছেন, কীবারে মৃত্যুবরণ করেছেন? আপনি যদি প্রকৃত আশেকে রাসূল হন, একদিন কেন নবীর মহাব্বত, একদিন কেন নবীর মহাব্বত হবে বারবার। কি বলেন? আমি বছরে একবার ভালোবাসলাম, জল পূজা দিলাম, সারা বছরের খোঁজ নাই, এটা কি প্রকৃত ভালোবাসা হইল? নবী বলেন আমি জন্মগ্রহণ করেছি সোমবারে। নবীর জন্ম হয়েছে কী বারে? সোমবার। কি বছরে একবার এসে না বারবার এসে? সপ্তাহে কয়বার এসে? একবার। নবী বলেন আমি জন্মেছি সোমবারে, আমার উপর প্রথম ওহী নাজিল হয়েছে সোমবারে। আমি হিজরত করে মক্কা থেকে মদিনায় যখন যাই, যেদিন মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছি সেদিনটাও ছিল সোমবার, যেদিন আমি মদিনায় পৌঁছেছি সেদিনটাও ছিল সোমবার। আমার উপর ওহী নাজিল হয়েছে সোমবারে, আমি কোরআন প্রাপ্ত হয়েছি আল্লাহর পক্ষ থেকে, সেটা সোমবারে ছিল। আমার জন্ম হয়েছে সোমবারে, আমি মৃত্যুবরণ করব সোমবারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের জন্মটা সোমবারে হয়েছে, রাসূলের মৃত্যুটাও সোমবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আমার জন্মের শুকরানা পেশ করি আল্লাহ তাআলার কাছে রোজার মাধ্যমে। আমি জন্মেছি সোমবারে, আর আমি আমার জন্মের শুকরিয়া আদায় করার জন্য সোমবারে রোজা রাখি। আর প্রত্যেক বৃহস্পতিবারে আল্লাহ তাআলা মানুষের আমল, এক সপ্তাহের আমল আল্লাহর কাছে তুরাদুল আমাল, আমলকে পৌঁছানো হয়। আর আমি নবী বলতেছেন আমি আল্লাহর কাছে আমার আমলকে রোজা অবস্থায় পৌঁছানো পছন্দ করি। এই জন্য আমি রোজা রাখি সোমবারে। সোমবারে রোজা রাখি নবী জন্মের কারণে। কিসের কারণে? শুকরিয়াতান। কারণ রোজা এবং সালাত ছাড়া অন্য কোনো পদ্ধতিতে এত সুন্দর করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার রোজা রাখেন কেন? বলে তার আমলকে রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছা আল্লাহর নবী পছন্দ করেন। তাহলে আশেকে রাসূল যিনি হন, প্রকৃত আল্লাহর রাসূলকে ভালোবাসেন, তার উচিত প্রত্যেক সোমবারে রোজা রাখা। বছরে একদিন ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল সোমবার, এটা বিভিন্ন ঐতিহাসিকগণের মধ্যে ইখতিলাফ রয়েছে। অধিকাংশ মত, বিশুদ্ধ মত হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখ নবী জন্মগ্রহণ করেছেন। বিশুদ্ধ মত কি? আর প্রসিদ্ধ মত হলো 12ই রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন। এটা প্রসিদ্ধ, বিশুদ্ধ না। বিশুদ্ধ মত কোনটা? রবিউল আউয়াল মাসের 8 তারিখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি হস্তি বাহিনীর ঘটনার 50 দিন পূর্বে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। হস্তি বাহিনীর ঘটনার 50 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আমরা কেউ অস্বীকার করি না, করি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু সিরাত মানতে রাজি নাই। রাসূলের সিরাত মানতে হবে, সুরত নয়। রাসূলের সুরত কেউ গ্রহণ করতে পারে না। শয়তান বিভিন্ন সুরত ধারণ করতে পারে, শয়তান নিজে বলে আমি নবীর সুরত ধরতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি কোনো আমার উম্মত আমাকে স্বপ্ন দেখে, প্রকৃত সে আমাকে দেখে, আমার সুরত শয়তান ধারণ করতে পারে না। বেশি বেশি দরুদ পড়েন। বেশি বেশি দরুদ পড়ার দ্বারা আল্লাহ তাআলার নবী বলেন ওই উম্মতের জন্য আমি শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। শুক্রবার বেশি বেশি দরুদ পড়তে বলা হয়েছে। বেশি বেশি দরুদ পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পড়তে বলেছেন, কিন্তু ঈদে মিলাদুন নবী বলতে কোনো অনুষ্ঠান তিনি পালন করতে বলেন নাই, সাহাবীরা করেন নাই। খয়রুল কুরুনের যুগে অর্থাৎ 220 হিজরি পর্যন্ত, কেউ কেউ বলেছেন 275 বছর পর্যন্ত এটা খয়রুল কুরুন। এই খয়রুল কুরুনের মধ্যে
ঈদ মিলাদুন্নবী 12ই রবিউল আউয়াল এই সোমবারে কেউ পালন করে নাই, সাহাবীরা পালন করেন নাই, তাবিঈন পালন করেন নাই, অনেক পরে আইছে, তাই বেদাত। সুতরাং দ্বীনের নামে সব মনে করে কোনো কর্ম করা, এটাই ইসলাম প্রত্যাখ্যান করেছেন, এটাই বেদাত, এটা করা যাবে না। সাহাবীরা যা করে নাই, নবী যা করেন নাই, সুতরাং আমাদের তা করা যাবে না। নবীর মহব্বত প্রকাশ করব দুইটা পদ্ধতির। একটা হলো নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ওই ব্যক্তি সবচাইতে কিয়ামতের দিন আনন্দিত বেশি হবে যে ব্যক্তি আমার উপর বেশি দরুদ পাঠ করবে। সুবহানাল্লাহ বলেন। আনন্দিত বেশি হবে, তুবা লাহুম, বেশি আনন্দিত হবে ওই ব্যক্তি যে নবীর প্রতি বেশি দরুদ পড়েছে। দরুদ পড়তে মানা নাই, কিন্তু বানায় না দরুদ পড়া যাবে না। দরুদ পড়তে কোনো বাধা নেই, বরঞ্চ দরুদে আপনার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সম্মানিত উপস্থিতি, শুধু 12ই রবিউল আউয়াল যেদিন আল্লাহ তাআলা নবী জন্মগ্রহণ করেছেন, সেই দিনই তিনি মৃত্যুবরণ করেছেন। আপনি যদি পালন করতে চান, নবীর জন্মে আমরা আনন্দিত, সবাই আনন্দিত। যেদিন তিনি জন্মেছেন সেদিনই মৃত্যুবরণ করেছেন, তাহলে আবার আপনাকে কাঁদতে হবে। যে ব্যক্তিটা হাসতেছে আবার কাঁদতেছে, এই লোকটাকে পাগল বলি, আমরা পাগল বলি না। সুতরাং জন্মদিবস মৃত্যু দিবস পালনে কিছু নেই। আমার নবী বলেন, শোনো, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, কিন্তু আমার থেকে যে বেশি বাড়াবাড়ি করে, আমার উপর দিয়ে যারা ওস্তাদি করে, মাস্তানি করে, নতুন কিছু সৃষ্টি করে, এরাই শুধু যাবে না। নবী বলতেছেন, দলিল বুখারী শরীফের হাদিস 7280 নম্বর হাদিস। নবী বলতেছেন, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু যে ব্যক্তি অস্বীকার করে সে জান্নাতে যাবে না। নবী বলতেছেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়া আবার কেউ অস্বীকার করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, অস্বীকার করে। যে ব্যক্তি মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করলো, আমার আনুগত্য করলো, আমার অনুকরণ করলো, আমার সিরাতকে গ্রহণ করলো, সুরতকে নয়, এই ব্যক্তি আমার অনুসরণ করলো। আর যে ব্যক্তি ওমান আসানি, যে আমার অবাধ্যচারণ করলো, আমি যা বলি নাই তাই করতেছে, ফাকাদ আবা, সেই অস্বীকার করলো, আর সেই ব্যক্তি জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে রাসূল যা বলেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, আমাদেরকে তা গ্রহণ করতে হবে। রাসূল যা নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এটার নামই ইসলাম, এটার নামই দিন। নিজেদের বানোয়াটি কোনো কিছুর নাম ইবাদত হতে পারে? আমি আপনাদেরকে সওয়াল করি, এখন জুমার নামাজ 2 রাকাত, আমি আমার মৌলবী হিসাবে আমার একটা পাওয়ার আছে না ভাই? আমার এই পাওয়ারে আমি 4 রাকাত পড়ব, নামাজ তো বেশি পড়লাম, গুনাহ হবে? বলেন তো, গুনাহ হবে? গুনাহ না হবে? আপনার নামাজই তো হইল না, আপনি লোকমা দিলেও হইল না, লোকমা না দিলেও হইল না। তবে আমি জানি আপনারা সব অ্যালার্ট পারসন, খুব সতর্ক আপনারা রাখেন। আমি যখনই এখানে 2 রাকাতের কাছে 3 রাকাতের জন্য দাঁড়াবো, কত মুসল্লি যে লোকমা দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে কি না? বলে আপনারা ভুল মানতে রাজি নাই, এটাতে ভুল মানতে রাজি নাই। আর 12ই রবিউল আউয়ালে ভুল মানতে রাজি আছেন আপনারা? সিন্নি খাওয়ার নাম 12ই রবিউল আউয়াল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মহব্বত করব সাপ্তাহিক ভিত্তিতে, দিনের ভিত্তিতে, মাসিক ভিত্তিতে না, বছরের ভিত্তিতে না। রাসূল যেভাবে আমাদেরকে মহব্বত করতে বলেছেন, রাসূলের পদ্ধতিতে রাসূলকে ভালোবাসবো। তাহলে বেশি বেশি দরুদ পড়ব, বেশি বেশি কি দরুদ পড়ব। এটা হলো রাসূলের মহব্বতের অন্যতম একটি। সম্মানিত মুসল্লি কিরাম, রাসূলকে প্রকৃতই ভালো না বাসলে আপনি পরিপূর্ণ ঈমানদার না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের অর্ধেক ভালোবাসি। কি বাসি? অর্ধেক। আল্লাহর নবী বললেন, না, হলো না। তুমি যদি আমাকে তোমার জীবনের অর্ধেক ভালোবাসো, হলো না, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার নয়। ওমরের মতন একজন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার না, নবী বলছেন তা। যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে পূর্ণাঙ্গ ভালো না বাসো, সকল কিছুর চাইতে, এই পৃথিবীতে যাহা আছে তার চাইতেও বেশি, সব কিছুর চাইতে আমাই নবীকে তুমি যদি বেশি মহব্বত না রাখো,
তোমার কাছে যদি আমি বেশি প্রিয় পাত্র না হই, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ইমানদার হলা হইতেই পারবে না। ওমর থমকে গেলেন। 1 মিনিট আগে বললেন আমি আপনাকে অর্ধেক ভালোবাসি আর অর্ধেক পরিবারকে ভালোবাসি, নিজেকে ভালোবাসি। এই ওমর 1 মিনিট পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর কসম, আমি ওমর আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কথাই যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, তাহলে আমি তোমাকে সাক্ষ্য দিলাম তুমি এখন পূর্ণাঙ্গ ঈমানদার। আপনার জীবনের চাইতে রাসূলকে মহব্বত বেশি করতে হবে। রাসূলের মহব্বতের একটি পরিচয় কি? বলে রাসূল যেভাবে বলেছেন সেভাবে মানার নাম হলো রাসূলকে ভালোবাসা। রাসূলের পদ্ধতির বাইরে আমরা কেউ ভালোবাসতে পারি না, এটা বানোয়াট আর এটাই প্রত্যাখ্যাত। সুতরাং আমরা বুঝলাম অনেক আলোচনা, আর কিছু সময় নিয়ে বললে হয়তো বা আপনারা বেশি ভালো বুঝতেন। সুতরাং আমরা ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ পাই নাই, সুতরাং এ নিয়ে আমাদের কোনো মাতামাতি নাই, বাড়াবাড়ি নাই। ঠিক আছে, আমরা কি করব? বলে বেশি বেশি দরুদ পড়ব, রাসূলের মহব্বত করি, রাসূলকে ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ সবাই আমাদেরকে রাসূলকে বেশি মহব্বত করার তৌফিক দান করুক, আমিন। ওমা তৌফিকে ইল্লা